বিধানসভা ভোটের আগে রাজ্যে নতুন রাজনৈতিক দল হিন্দু সমাজ পার্টি। নতুন এই রাজনৈতিক দলকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। কি তাদের রাজনৈতিক উদ্দেশ্য, পিছনে কারা? দেখুন এবার বিস্তারিত রিপোর্ট। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নয়া রাজনৈতিক দলের আবির্ভাব হিন্দু সমাজ পার্টি। অন্য রাজ্যে অল্প বিস্তর সক্রিয়তা থাকলেও বাংলার মাটিতে এই প্রথম সংগঠিতভাবে মঞ্চে নামছে তারা। গত শনিবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করে দলটি জানিয়েছে, আসন্ন নির্বাচনে 100টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এমনকি নিজেদের ইস্তেহারও প্রকাশ করেছে। কি রয়েছে সেই ইস্তেহারে? ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা, মুসলিম মহিলাদের বোরখা পরা নিষিদ্ধ, আওরঙ্গজেব টিপু সুলতান সহ মুসলিম পরিচয়ের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, হিন্দুদের জন্য সংখ্যাগুরু কমিশন গঠন, বিনামূল্যে শুধু হিন্দুদের উচ্চশিক্ষার ব্যবস্থা, সরকারি অধিগ্রহণের হাত থেকে মন্দির রক্ষা। এমনকি এমনই দশটার বেশি প্রতিশ্রুতি রয়েছে তাদের ইস্তেহারে। 80% হিন্দুদের থাকা সত্ত্বেও হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে হিন্দু সমাজ পার্টি আজকে আপনাদের সামনে এসেছে। তবে ধর্ম শিক্ষাটা দেওয়া দরকার আছে, কেন কি ধর্ম শিক্ষা অভাবে হিন্দুরা হিন্দু হতে পারছেন না। যে ইসলামী শিক্ষা, মাদ্রাসা শিক্ষার জন্য আগে খরচ হচ্ছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার 5,600 কোটি টাকা খরচ করছে, কেন্দ্র সরকার 5,000 কোটি টাকা খরচ করছে, উত্তরপ্রদেশ সরকার 2,000 কোটি টাকা খরচ করছে, বিহার গভর্নমেন্ট 1,500 কোটি টাকা খরচ করছে। উল্টে হিন্দুদের 4 লাখ মন্দির থেকে তারা 4 লাখ কোটি টাকা নিয়ে দিচ্ছে, যেটা ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক। এইটা প্রশ্ন উঠছে, এতদিন যেসব দাবি বিজেপির ভাষণে শোনা যেত, সেই একই এজেন্ডা নিয়ে আলাদা দল কেন? এ প্রশ্নের জবাবে দলের রাজ্য সম্পাদক আশিস চন্দ্রগুপ্তের দাবি, বিজেপি মুখে হিন্দুর কথা বললেও কাজে কিছুই করে না, তাই হিন্দুদের জন্য কাজ করতেই আমাদের নামতে হয়েছে। কিন্তু এখানেই নতুন রাজনৈতিক জল্পনা। পর্যবেক্ষকদের একাংশের মতে হিন্দু সমাজ আসলে তৃণমূলের ব্রিগেড, বি টিম। উদ্দেশ্য একটাই, হিন্দু অধ্যুষিত আসনে উগ্র হিন্দুত্বের নামে ভোট কেটে বিজেপির ক্ষতি করা। যে আসনে বিজেপি জেতার সম্ভাবনা বেশি সেখানেই নাকি জোর দেবে এই দল, ফলে সরাসরি লাভ হবে তৃণমূল কংগ্রেসের। আরো একটি বিতর্ক, এই দলের নেতাদের সঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বৈঠক নিয়ে যে গুঞ্জন চলছে তা পুরোপুরি উড়িয়ে দেয়নি আশিস চন্দ্রগুপ্ত। তার সাবধানী মন্তব্য সময়ই বলে দেবে কে কে আছে আমাদের সঙ্গে। অন্যদিকে তৃণমূলের সবচেয়ে বড় চিন্তা এখন আইএসএফ ও নওশাদ সিদ্দিকী। সংখ্যালঘু এলাকায় আইএসএফ এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে, ফলে তৃণমূলের ঐতিহ্যগত মুসলিম ভোট ব্যাংক ভেঙে পড়ছে। একই সময়ে হিন্দু ভোটের বৃহৎ অংশ বিজেপির দিকে ঝুঁকে আছে। তাই পর্যবেক্ষকদের মতে হিন্দু সমাজ পার্টিকে সামনে রেখে বিজেপির হিন্দু ভোটে ভাগ বসাতে চাইছে তৃণমূল, আর মুসলিম ভোট ব্যাংক পুনরুদ্ধার করতে হিমশিম খাচ্ছে তারা। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে হিন্দু সমাজ পার্টির আবির্ভাব বাংলার রাজনৈতিক সমীকরণে বড়সড় নতুন মোচড়। এটা কি সত্যি হিন্দুদের স্বার্থে তৈরি দল, নাকি তৃণমূলের নতুন চাল, ভোট কাটোয়া স্ট্র্যাটেজি? এই নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন গুঞ্জন।